কি ব্যাপার ভাই, হনহন করে কোথায় যাচ্ছ? আরে বাজারে যেতে হবে, গরুর হাট বসেছে, একটি গরু কিনতে হবে। বউয়ের খুব শখ, সে গরু বাসায় রাখবে আর গরু লালন পালন করবে। তাই তো তাড়াতাড়ি যাচ্ছি, আমার অনেক দেরি হয়ে গেছে। ও তাই তো বলি। আচ্ছা যাও, তবে ভালো দেখে একটা কিনে আনো। গ্রামটির নাম ছিল বিন্দুপুর। গ্রামটি যেমন সুন্দর তেমনি গ্রামের মানুষজনও ছিল অনেক ভালো। তারা একসাথে মিলেমিশে থাকতো। একজনের বিপদে সকলেই এগিয়ে আসতো। আর সেই গ্রামে থাকতো একটি ছেলে, নাম তার হাবু। সে ছিল অনেক চালাক ও বন্ধুপ্রেমী। এভাবেই সেই গ্রামের সকলেই ভালোভাবে দিন কাটাতে থাকে। কি ব্যাপার ভাই, এই গরুটার দাম কত? গরুটা দেখতে বেশ ভালোই আছে। গরু বেশ ভালো, লাখে একটা। এমন গরু আপনি আরো কোথাও খুঁজতে পাবেন না। দেখছেন না কি মোটা তাজা? গরুর দাম ৮০,০০০ টাকা। কি বলেন ভাই, এত টাকা? একটু কম রাখলে হয় না? ভালো জিনিসের দাম কম হয় না ভাই। ভালো মানের গরু এটা। আপনি নিলে না, না নিলে নাই। কতজন আসবে গরু নেওয়ার জন্য? আচ্ছা ঠিক আছে, তাহলে দেন গরুটা, আমাকেই দিয়ে দেন। তারপর করিম সে গরুটা ৮০,০০০ টাকা দিয়ে নিয়ে নিল আর বাড়িতে চলে আসলো। আর তার বউকে ডাকতে লাগলো। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? দেখে যাও, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আরে যাচ্ছি যাচ্ছি। উমা, কি বড় গরু, আর দেখতে কি সুন্দর। দাম কত নিয়েছে গো গরুটার? ৮০,০০০ নিয়েছে গো, অনেক দাম। এই গরুটি পছন্দ হলো তো, তাই এটাই নিয়ে এলাম। আচ্ছা যাও, এখন গরুটা বেঁধে রেখে আসো, আর আমি এখন থেকে ভালো যত্ন নিব, তুমি দেখে নিও। তারপর করিম গরুটি নিয়ে ঘরে গেল আর ভালো করে বেঁধে রাখলো। আর হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিল। পরদিন সকালবেলা। তুমি বরং বাজার থেকে গরুর জন্য বড় বড় ঘাসগুলো কিনে নিয়ে আসো। ওগুলো ঘাস গরু খুব ভালো করেই খাবে। আচ্ছা ঠিক আছে, তাই করছি। তারপর করিম বাজারে গেল আর গরুর জন্য ঘাস কিনে আনলো আর গরুকে খেতে দিল। সে গ্রামে অনেক আগের একটি পুরাতন বাড়ি ছিল। সে বাড়িতে কেউ যেত না। চারদিকে অনেক জঙ্গল দিয়ে ঘেরা ছিল। আর সেই বাড়িতে ছিল এক দানব রাক্ষস। এটা কেউ জানতো না। একদিন সেই দানব রাক্ষসটি ভাবলো, দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছি। আগেরবার ৫টা গরু এনেছিলাম, তাই তো খেলাম। এখন তো খাওয়ার মতো কিছুই দেখছি না। কিছু একটা তো ভাবতে হবে। পরদিন সকালবেলা সবাই মাঠে গরু নিয়ে যেত আর রাক্ষসের ঘরের জানালা দিয়ে সেই মাঠে দেখা যেত। আর রাক্ষস সেসব গরুগুলো দেখতে পেল। আরে ভাই, এই গ্রামে যে এতগুলো গরু আছে, আমি তো জানতাম না। তাহলে বেশ ভালোই হলো, আজ রাতে এই গ্রামে হামলা হবে। হা 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 হা। সেই দিন রাতের বেলা করিম গরুকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়লো। আর সেদিন রাতেই রাক্ষসটি তাদের বাড়িতে গেল, কারণ রাক্ষসের ঘর থেকে করিমের বাড়িটা একটু কাছেই ছিল। এই ঘর থেকে ২-৩টা গরু নিয়ে যাই, তাহলে আজকে খাবারটা হয়ে যাবে। তারপর রাক্ষসটি হাঁটতে হাঁটতে সে করিমের বাড়িতে চলে গেল আর গরুর ঘরে গিয়ে দেখলো মাত্র একটি গরু সেখানে। আরে এখানে তো মাত্র একটি গরু। যাই হোক, এটাই বরং নিয়ে যাই। গরুটা অনেক স্বাস্থ্যবান আছে। তারপর রাক্ষসটি সেই গরুটি নিয়ে চলে গেল। রাতে বসে খেতে লাগলো। পরদিন সকালবেলা। হায় হায় হায়, এ কি হলো রে? আমার তো সর্বনাশ হয়ে গেল। আমাদের গরু কোথায় গেল? আরে কি হলো? এত
এত জোরে জোরে চেঁচাচ্ছ কেন? কি হয়েছে? চেঁচাচ্ছি কি আর সাধে, গরু যে নেই গো। এসব কি বলছো তুমি? গরু নেই মানে? গরু আবার কোথায় যাবে? এত কথা না বলে এসে দেখে যাও। হায় হায়, কি সর্বনাশ! গরু কোথায় গেল? কাল রাতে তো আমি ভালো করেই বেঁধেছিলাম, তাহলে গরু কোথায় যাবে? এসব বলে তারা স্বামী স্ত্রী দুজনেই কান্না করতে লাগলো। তাদের কান্না শুনে তাদের গ্রামে থাকা কিছু লোক সেখানে হাজির হলো। সেখানে হাবুও ছিল। কি ব্যাপার চাচা মিয়া, এখানে দুজনে কান্না করছেন কেন? কি হয়েছে? ভাই, আমার গরু চুরি হয়ে গেছে। এত ভালোভাবে গরুর খেয়াল রাখলাম, কত যত্ন করলাম, আর এমনটা হয়ে গেল। আমাদের সব কিছু শেষ হয়ে গেল। আরে যা হবা তা তো হয়েছে, এখন কান্না করে কি আর কোনো লাভ আছে? থামান থামান, কান্না থামান এবার। তারপর সেখানে থাকা সমস্ত লোক চলে গেল। এভাবেই কিছুদিন চলে গেল। দানব রাক্ষসটি আস্তে আস্তে অনেকের বাড়িতে গিয়ে তাদের গরুগুলোকে নিয়ে এলো আর খেতে লাগলো। আর এসব দেখে হাবু ভাবলো, আমার মনে হয় এই চোর অনেক চালাক, তাই তো এই চোরকে কেউ ধরতে পারছে না। আমাকে যে করেই হোক একে ধরতেই হবে। তারপর একদিন হাবু গ্রামের রাস্তার একটা গাছের উপর বসে পড়লো, যে রাস্তা দিয়ে সচরাচর সবাই যাতায়াত করত। সারা রাত চোরকে ধরার জন্য অপেক্ষা করে। আর কিছু সময় পর দানব রাক্ষস সেই পথ দিয়েই একটা গরুকে নিয়ে যেতে থাকে। এসব আমি কি দেখছি? এ তো একটা রাক্ষস। আমি তো ভেবেছিলাম কোনো মানুষ চোর হবে হয়তো। একে এভাবে ধরা যাবে না, অন্য বুদ্ধি করতে হবে। এখন এর সামনে গেলে এ নিজেই আমাকে খেয়ে ফেলবে। এসব ভেবে হাবু বাড়িতে চলে গেল আর সারা রাত ভাবতে লাগলো সে কি করবে, কিভাবে দানব রাক্ষসের হাত থেকে সবাইকে মুক্ত করবে। আর হাবুর মাথায় একটা আইডিয়া বের হয়। আর পরদিন রাতের বেলা, এবার আয় রাক্ষস বেটা, তোকে আর আমি ছাড়ছি না। হাবু রাতে আবার সে গাছের ডালে বসে পড়লো। আর যখনই রাক্ষস সে রাস্তা দিয়ে যেতে ধরলো, ঠিক তখনই রাক্ষসের মাথায় জাল ফেলে দিল। আর রাক্ষস সে জালের ভিতরে আটকে গেল। একে আমি কোথায় আটকে গেলাম? বেরোতে পারছি না কেন? তখন হাবু গাছ থেকে নিচে নেমে এলো আর বলল, তুই আর বেঁচে যেতে পারবি না, বুঝলি শয়তান দানব রাক্ষস। আর হাবু সে দানব রাক্ষসকে গাছের সাথে বেঁধে দিল। আর গ্রামবাসী সবাইকে সে গাছের নিচে ডেকে আনলো। সবাই এই রাক্ষসকে দেখে ভয় পেয়ে গেল। ভয় পাওয়ার কিছু নেই, এই রাক্ষস এখন আর তোমাদের কারো কোনো ক্ষতি করতে পারবে না। আর এই রাক্ষস তোমাদের সকলের গরু এনে খেয়েছে, এখন তোমরা একে মেরে ফেলো। তোমাকে অনেক ধন্যবাদ বাবা, তুমি এই দানব রাক্ষসকে ধরে ফেলেছো। আর না হলে তো ও আরো কতজনের গরু খেয়ে ফেলতো। এই মানুষগুলো আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের ভালো হবে না। আর তখনই করিম এক কলসি গরম পানি নিয়ে এলো আর সে রাক্ষসের মাথায় ঢেলে দিল। আর সে গলে গেল। আর তারপর থেকে সে গ্রামের সকলেই দানব রাক্ষসের হাত থেকে মুক্তি পেল।